এতদিন যাবৎ ইমাম এবং খতিবরা মুখ খুলে প্রাণ ভরে কথা বলতে পারত না। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ১৬ বছর পর প্যাসিস্ট সরকারের বিদায়ের পরে এখন ইমাম এবং খতিবরা উন্মুক্তভাবে মন বলে প্রাণ খুলে কথা বলতে পারছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম হলো সমাজের নেতা। আমরা মনে করি আজকাল ইমামরা কমিটির মাধ্যমে তারা আবদ্ধ রয়ে গিয়েছে, যার কারণে তারা তাদের ন্যায্য অধিকারের জনতার পক্ষে তারা আজ জনতার পক্ষে কথা বলতে পারছে না। আমরা মনে করি আজকাল কমিটিগুলো ওলামায়ে কেরামের নেতৃত্বে হওয়া দরকার, তাহলে ইমাম এবং খতিবরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যেটা সঠিক সেটা মানুষের সামনে জনসম্মুখে উপস্থাপন করতে পারবে। আমরা মনে করি কমিটির মাধ্যমে ইমাম এবং খতিবদের উপরে যে হস্তক্ষেপ করা হয় সেটি থেকে ইমাম এবং খতিবদেরকে রেহাই দেওয়া দরকার। ওলামায়ে কেরামের নেতৃত্বে মসজিদের কমিটি করা দরকার। আমরা দেখেছি বিগত বছরে বিগত সেশনগুলোতে ইমাম এবং খতিবরা বারবার কমিটির মাধ্যমে অপমানিত হয়ে অপদস্থ হয়ে তাদের চাকরি হারাতে বাধ্য হয়েছে। তারা কোরআন এবং সুন্নাহর আলোকে যে ন্যায্য কথাগুলা, মানুষের জনগণের পক্ষের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো মুখ খুলে প্রাণ ভরে বলতে পারত না। তারা কথা বলতে গিয়ে হঠাৎ থমকে যেত। এটা বলতে গিয়ে যদি আমি কোনোভাবে বিপদে পড়ি, প্রিয় ইমাম এবং খতিব সাহেবগণ, আপনারা এখন উন্মুক্ত হয়েছেন, আপনারা এখন স্বাধীন হয়েছেন। আপনাদেরকে আমরা বলবো, আপনারা সব সময় জাতির উদ্দেশ্যে এমন বাণী রাখবেন যে বাণীর মাধ্যমে ইমাম এবং খতিবদের জাতির কল্যাণকর হবে, এদেশের মানুষ কল্যাণ প্রতিষ্ঠা হবে। কল্যাণের পক্ষে আপনারা কথা বলবেন, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার পক্ষে আপনারা কথা বলবেন। এই আশাবাদ ব্যর্থ রেখে আলোচনা শেষ করছি।